স্নানযাত্রার পর, প্রত্যেক স্নানযাত্রার পর ভগবানে এক বিশেষ রূপে সুসজ্জিত করা হয়। আপনারা কি সেটা জানেন? কি জানেন? কি? হ্যাঁ, ভগবানকে গজবেশে সুসজ্জিত করা হয়। এই জগন্নাথের অনেক লীলা রয়েছে, কিন্তু এই লীলাগুলো কেবল লোকগাথা বা লোককাহিনী নয়, এই কথাগুলো ইতিহাস। ইতিহাস যেমন প্রত্যেকটা কথা সত্য, তেমনি এই জগন্নাথের সমস্ত লীলা একদম সত্য এবং লিপিবদ্ধ করা আছে তারিখ সন দিয়ে, এবং কোন ভক্তের সঙ্গে কিভাবে লীলা করেছেন সমস্ত কিছু সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। তাই কাল জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কাল গজবেশ ধারণ করবেন, তার ভক্তরা তাকে গজবেশে সুসজ্জিত করবেন। কিন্তু কেন এই গজবেশ? কি এর কাহিনী? কেন ভগবানকে হাতির সুরের মতন দন্ত বিশিষ্ট করে সাজানো হয়? আসুন আমরা সেই লীলা কথা শ্রবণ করি, যে কোন ভক্তের সঙ্গে কোন লীলায় ভগবান এই রকম রূপ তিনি পরিগ্রহ করলেন। আসলে লীলাধারী অনাদির আদি গোবিন্দ বলছে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ মানে অন্য কেউ নয়, যিনি কৃষ্ণ সেই কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু। আবার তিনি জগন্নাথ, তিনি জগতের নাথ রূপে এই জগতের যত ভক্তবৃন্দ সকলকে তিনি কৃপা প্রদর্শন করছেন। তো দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যের কানিয়ারি গ্রামে একটা ছোট্ট গ্রাম, সেখানে গণপতি ভট্ট নামে একজন ভক্ত থাকতেন। তিনি নিষ্ঠাবান ভক্ত, তার কাজ ভগবানের সেবা করা এবং সব সময় তিনি ভগবানের যে শাস্ত্র রয়েছে সেই শাস্ত্র অধ্যয়ন করেন। ভক্তদের অবশ্য কর্তব্য দিনের একটা অংশ শাস্ত্র অধ্যয়ন করা, কিন্তু বর্তমানে ভক্তরা এই শাস্ত্র অধ্যয়ন থেকে অনেকটা সরে আছে। তাই যারা শাস্ত্র অধ্যয়ন করে না তারা প্রকৃত সত্য অনুধাবন করতে পারে না। অন্য বিষয় নিয়ে সময় অতিবাহিত করবার কারণে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য তাদেরকে আকর্ষণ করছে। তাই গুরু মহারাজ সবসময় শাস্ত্র অধ্যয়ন করবার জন্য আমাদেরকে বিশেষভাবে আমাদের অনুপ্রেরণা প্রদান করেন, আমরা যেন শাস্ত্র অধ্যয়ন করি। গণপতি ভট্ট তার অবসর সময়টা শাস্ত্র অধ্যয়ন করে কাটাতেন, কারণ শাস্ত্রের মাধ্যমে জানা যায় ভগবান কত কত বিচিত্র লীলা করেছেন আমাদেরকে আনন্দ প্রদান করবার জন্য, আমাদের এই জীবনকে ধন্য করবার জন্য তিনি এক এক বিশেষ ভক্তের সঙ্গে এক এক বিশেষ লীলা করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছে, যে আমরা আমাদের মনের অবস্থানকে ঠিক কিভাবে এগিয়ে নিয়ে যাব। তাই গণপতি ভট্ট এইভাবে শাস্ত্র গ্রন্থ পড়তে পড়তে ব্রহ্মপুরাণ যখন পড়ছেন তখন তিনি জানতে পারলেন যে ভগবান জগন্নাথ এই নীলাচল ধামে পুরী ধামে রয়েছে। একবার যদি তাকে দর্শন করা যায় তাহলে মুক্তি লাভ হয়, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এইরূপ দুঃখ থেকে উদ্ধার পাওয়া যায়। একেই তিনি নিষ্ঠাবান ভক্ত, কোনো জড় জাগতিক আসক্তি তার নেই। স্ত্রী পুত্র সংসার আছে কিন্তু সংসারে কোনো আসক্তি নেই। বলছে যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। বিষয় স্ত্রী পুত্র সংসার থাকবে তাতে কোনো সমস্যা নেই, তার সঙ্গে ভক্তি জীবনের কোনো সমস্যা নেই, কিন্তু অনাসক্ত হয়ে মানে বিষয় সম্পদ স্ত্রী পুত্র তার মাঝখানে কৃষ্ণকে প্রধান করে
সেই সংসারটা করতে হবে, তাহলে কোনো সমস্যা নেই। তিনি এইরূপ নির্লোভ, ইন্দ্রিয় তৃপ্ত, নিরাসক্ত, সর্বশাস্ত্রের সুপণ্ডিত এইরূপ ভক্ত ছিলেন। তো তিনি যখন জানতে পারলেন যে জগন্নাথকে দর্শন করলে তার জীবনে আর এই জন্ম মৃত্যু জরাব্যাধির দুঃখ থাকে না, তখন ভাবছে আমি কিসের জন্য এইরকম কালাতিপাত করছি, আমার সময় চলে যাচ্ছে, অথচ আমি এখনো সেই দারু ব্রহ্মর রূপে জগন্নাথ রয়েছে আর আমি জগন্নাথকে দেখতে যাচ্ছি না, তাকে তো দর্শন করা হলো না আমার। এইরূপ চিন্তা করে তিনি দর্শনের জন্য বেরিয়ে পড়েছেন। তিনি যখন বেরিয়েছেন তার মনে, তার চিন্তায় কেবল কি জগন্নাথ, 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 এইভাবে চিন্তা করতে করতে তিনি বাড়ি থেকে বেরিয়েছেন। আর সব সময় তিনি ভগবানের কথা চিন্তা করছেন, ভগবানের নামকে মুখে রেখে এগিয়ে চলেছেন। এইভাবে তিনি যখন পুরীধামে পৌঁছেছেন 18 নালার কাছে, কথিত আছে যখন 18 নালার কাছে চলে আসে সেইখানে আসতে পারলেই আর তাকে কি পুনর্জন্মে আর যেতে হবে না, তিনি মোক্ষ প্রাপ্ত হবেন। তিনি ভীষণ আনন্দিত হয়ে সেখানে একটু স্থির হলেন এবং সমুদ্রে স্নান করে নিজেকে পবিত্র করে তিনি ভগবানের ধ্যানে নিমগ্ন হলেন। আমি এসে গেছি জগতের নাথ জগন্নাথের কাছে। ভীষণ আনন্দিত গণপতি ভট্ট তিনি শ্বাস প্রশ্বাসের সঙ্গে ভগবানকে স্মরণ করার চেষ্টা করছেন এবং ভগবানের চরণে তার মনকে নিবিষ্ট করছেন। এইভাবে যখন তিনি ধ্যানে রয়েছেন, কিছু লোকজন পুরীর জগন্নাথ মন্দির থেকে সব ফিরে ফিরে যাচ্ছে। তাদের কোলাহল শুনতে পেয়ে গণপতি ভট্ট জিজ্ঞাসা করছেন, আপনারা এত আনন্দিত, এত স্ফূর্তি আপনাদের মনে, কোথা থেকে আসছেন আপনারা? আমরা ওই নীলকন্দর থেকে আসছি। নীলকন্দর মানে কি? জগন্নাথ মন্দির থেকে আসছি, জগন্নাথকে দর্শন করে এসেছি, তাই আমাদের ভীষণ আনন্দ। আমরা জগন্নাথের প্রসাদ পেয়েছি এবং অনেক প্রসাদ সঙ্গে করে আমরা গৃহাভিমুখে যাত্রা করেছি, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এখন গণপতি ভট্ট চিন্তা করছে, হায় ভগবান, এরা সবাই জগন্নাথকে দর্শন করে ফিরছেন, এরা আনন্দিত, কিন্তু এরা ফিরে আবার বাড়ি কেন চলে যাচ্ছে? আমি পুরাণে সুন্দর করে পড়েছি যে যদি কেউ পুরীধামে জগন্নাথকে দর্শন করে তৎক্ষণাৎ তার মোক্ষ হয়, তিনি মুক্তিপ্রাপ্ত হন। তাহলে তিনি আবার কি করে বাড়িতে ফিরে যাচ্ছেন? তিনি তো ভগবানের চরণ পেয়ে যাবেন, তিনি তো চিন্ময় ধাম পেয়ে যাবেন, তাহলে তিনি আবার তার জড়জাগতিক সেই বাড়ি ঘর সন্তান সন্ততি সেখানে কেন ফিরে যাচ্ছেন? এইটা চিন্তা করে ভাবছে, তাহলে কি এই নীলকন্দরে সত্যি সত্যি পরম ব্রহ্ম নেই? সেই অনাদির আদি গোবিন্দ জগতের নাথ জগন্নাথ নেই, পরম ব্রহ্ম নেই? আবার সেই পুরাণটা খুলেছেন, পুরাণটা ভালো করে বারবার করে পড়ে দেখছেন, আসলে আমি যেটা পড়েছি সেটা ঠিক তো, যে জগন্নাথকে দর্শন করলে আর তার ফিরে ওই সংসারের কষ্ট তাকে পেতে হয় না, তিনি মারা যান না। আপনারা ভাববেন যে জগন্নাথকে দর্শন করলে মারা যান না, তিনি চিন্ময় ধাম প্রাপ্ত হন, চিন্ময় দেহ প্রাপ্ত হন, মানে তার আর কখনো এই বারবার জন্ম নেওয়া, কখনো পশু, কখনো পাখি, কখনো কীট পতঙ্গ, কখনো গাছপালা, এরকম নয়। সুন্দর মানব দেহ পেয়ে ভগবানের চিন্ময় সেবা, সেখানে কি বার্ধক্য আসবে না, রোগ আসবে না, যখন যা চাইবে তখন তা আসবে, আনন্দের সাগর চিন্ময় ধাম, সেই ধাম প্রাপ্ত হবেন। তাহলে এরা ফিরে যাচ্ছে কেন সেই জায়গায়? পুরাণটা খুলে ভালো করে পরীক্ষা করছেন, আসলে আমি ঠিকঠাক পড়েছি তো, ঠিক জানি তো,
পড়ে দেখছেন হ্যাঁ পুরাণে তাই লেখা আছে, যা জগন্নাথকে দর্শন করবার পর সত্যিই তার মোক্ষ প্রাপ্ত হয়। এইটা চিন্তা করছেন, তাহলে তো জগন্নাথ পুরীধামে নেই, এই পুরীধামে পরম ব্রহ্ম নেই। পরম ব্রহ্ম থাকলে এরকমটা হতো, তাহলে আর আমি কি করতে মন্দিরে দর্শন করতে যাব, পরম ব্রহ্মই নেই। এইরূপ মনে মনে চিন্তা করছেন। তখন ভগবান সেই রত্ন সিংহাসনে থেকে থেকে চিন্তা করছেন, আমার একনিষ্ঠ ভক্ত, বলছে ভগবান হচ্ছে ভক্তের কাছে ভক্তিতে বাঁধা পড়ে যান, ভক্ত বৎসল তিনি, ভক্তকে তিনি নিজের থেকেও বেশি ভালোবাসেন। যখন ভক্তের মনে এইরূপ সংশয় তৈরি হয়েছে, তখন জগন্নাথ স্বয়ং একজন বৃদ্ধ ব্রাহ্মণের রূপ পরিগ্রহ করে তিনি আসছেন। ও গণপতি, গণপতি। তো গণপতি বলছে কি বলুন, বলছে তুমি নাকি শুনছি জগন্নাথ মন্দিরে যাবে না, শুনতে পেলাম। বলছে দেখুন ব্রাহ্মণ ঠাকুর, আমি কি জন্যে জগন্নাথ মন্দিরে যাব? আমি সেই পরম ব্রহ্মকে দেখতে এসেছি, যিনি দারু ব্রহ্মরূপে এই নীলকন্দরে প্রকটিত। আর সেই দারু ব্রহ্মরূপ দর্শন করলে মোক্ষ প্রাপ্তি হয়। কিন্তু সবাই সেখান থেকে দারু ব্রহ্মরূপ দর্শন করে তারা আবার তাদের সেই সংসার দাবানলে প্রবেশ করছে। আসলে কৃষ্ণ বহির্মুখ যে সংসার, সেটা দাবানল স্বরূপ। দাবানলে যেমন কি আগুন দাউ দাউ করে জ্বলে, সেই দাবানল স্বরূপ সংসার অভিমুখে যাত্রা করেছে। তাদের তো মোক্ষ প্রাপ্তি হয়নি, তাহলে কি করে তিনি পরম ব্রহ্ম এখানে আছে? বলছে ও গণপতি, তুমি না শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তুমি না এত নিষ্ঠাবান ভক্ত, তাহলে তোমার ভুললে কি করে চলবে? মনে নেই গীতায় কি আছে, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। তাই তো বলছি, যে যেমন ভাবে ভগবানের কাছে প্রার্থনা করে, যে যেমন ভাবে ভগবানের কাছে সমর্পিত হয়, সে সেইভাবে ভগবান থেকে পুরস্কৃত হয়। যে যেমনটা ভাবে, তুমি মনে মনে কি ভেবেছো, আমি জগন্নাথের কাছে যাব আর আমি ভগবানের চরণে লীন হয়ে যাব। কেউ ভাবছে আমি জগন্নাথের কাছে যাব, আমার শরীরের রোগটা ভালো হয়ে যাবে। কেউ ভাবছে আমি জগন্নাথের কাছে গিয়ে বলবো আমার মেয়ের বিয়েটা হয়ে যাক। ঠিক কি না? যে যেমন, যার ভক্তি যেমন, সে ভগবানের কাছে গিয়ে তেমনই প্রার্থনা করে। তাই বলছে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বত্তানো বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তাহলে সকলে যে যেমন মনোবাসনা নিয়ে যাচ্ছে, সে সেইভাবে ফিরছে। তুমি যে মনোবাসনা নিয়ে এসেছো, সেটা তোমারটা ভগবান তোমাকে পূরণ করবে। সবাই তো সেই একই মনোবাসনা নিয়ে আসেনি, তাহলে তুমি তাদেরটা দেখে বা তাদের কথা চিন্তা করে তুমি মনে মনে কেন দুঃখ পাচ্ছ? তুমি কেন ভগবানকে দর্শন করতে যাচ্ছ না? তাদের চিন্তা তাদের কাছে ছেড়ে দাও, তুমি যাও দর্শন করতে। আসলে জানেন, আমরা ধামে যাই কি যাই না, রাধা মাধবকে দর্শন করতে যাই, পঞ্চতত্ত্বকে দর্শন করতে যাই। আসলে শুধু যে আমরা দর্শন করতে যাই এরকমটা নয়। রাধা মাধব দর্শন করেন আমাদের, ওই পঞ্চতত্ত্ব দর্শন করেন আমাদের, পতিত পাবন নিতাই গৌর দর্শন করেন আমাদের, জগন্নাথ দর্শন করে আমাদের। কারণ তিনি ভক্ত বৎসল, ভক্তের প্রেমের কাছে তিনি বাধা। তিনি সব থেকে বেশি ভালোবাসেন ভক্তকে। যেমন বাবা মা তার সন্তানকে অনেক দিন না দেখে যখন তাদেরকে দেখে, সামনে দেখে, কেমন আনন্দ হয়। আনন্দেও কি চোখে জল এসে যায় কি যায় না? তাই শুধু যে আমরাই দর্শন করতে যাই এরকমটা নয়। ধাম যখন আকর্ষণ করে, কৃষ্ণ যখন আমাদেরকে দেখতে চায়, তখন আমরা ধামে যেতে পারি, নচেত যেতে পারি না। ধাম আকর্ষণ না করলে ধামে কে যেতে পারে?
কার সাধ্য? তাই ভগবানও দর্শন করে। তাই আজ গণপতি ভট্ট 18 নলার ওখানে বসে আছেন, ভগবানের ধ্যান করছেন, ভগবানের চিন্তা করছেন। ভগবান রত্ন সিংহাসনে বসে বসে চিন্তা করছে কার? গণপতি ভট্টের কথা চিন্তা করছে। আরে তুমি এসো, দর্শন করো। ঠিক আছে, সত্যি সত্যি গণপতি ভট্ট চলছেন জগন্নাথ দেবকে দর্শন করতে। কিন্তু সেই দিন স্নান যাত্রা সেই মন্দিরের বাইরে, কারণ গর্ভ মন্দির ছোট, গর্ভ মন্দিরে যদি স্নান হয়, স্নান যাত্রা হয়, অল্প লোক দর্শন করতে পারবে। কিন্তু ভগবানকে যিনি স্নান যাত্রায় দর্শন করবে বা ভগবানকে দর্শন করবেন তারাই কৃপা পাবেন। তাই ভগবানকে বাইরে নিয়ে এসে স্নান মণ্ডপ তৈরি হয়, যাতে যারা কখনো ভগবানের মন্দিরে প্রবেশ করে দর্শন করতে পারেন না তারাও যেন ভগবানকে দর্শন করতে পারেন। কারণ সকলের পিতা ভগবান। আমরা শুধু ভাগ করি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমরা শুধু ভাগাভাগি করি। কিন্তু ভগবানের সকলেই সন্তান, তিনি ভাগাভাগি করেন না। তাই যারা জন্মসূত্রে হিন্দু নয় তারা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারে না। তাই জগন্নাথ কৃপাপূর্বক বাইরে বেরিয়ে আসেন। তো বাইরে আরও অল্প কিছু লোক গর্ভ মন্দিরে প্রবেশ করতে পারবে, তাহলে তো সবাই দর্শন করতে পারবেন না। তাই বাইরে স্নান মণ্ডপ তৈরি হয়, আর সেখানে মহা আড়ম্বরে চলে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, সুদর্শনের সেই স্নান যাত্রা। সুন্দর রত্নখচিত বস্ত্র দিয়ে সাজানো হয়, ফুল পাতা দিয়ে সাজানো হয়। অকাতরে লক্ষ লক্ষ মানুষ দর্শন করে। শুধু যে মানুষ দর্শন করে এরকম নয়, দেবলোক থেকে, স্বর্গ থেকে দেবদেবীরা মনুষ্য শরীর ধারণ করে এসে দাঁড়িয়ে থাকে আর দর্শন করে ভগবানের স্নান যাত্রা। চিন্তা করে দেখেছেন? তো গণপতি ভট্ট যেদিন দেখতে যাচ্ছেন সেই দিন স্নান যাত্রা। এখন দেখতে গিয়ে দেখছে ভগবান তো গণেশের মতন দেখতে নয়, ভগবানের তো সেই গণেশের মতন সুর নেই, সেই দন্ত নেই, তাহলে ইনি পরম ব্রহ্ম হলেন কি করে? কারণ গণপতি ভট্ট বলে মনে মনে একটা ছবি তৈরি করে না, যে যার ধ্যান করেন তিনি মনে মনে বিশ্বাস করেন যে গজ আকৃতির মুখ অওয়ালা হলো পরম ব্রহ্ম ভগবান। যিনি পরম ব্রহ্ম ভগবান তার একটা গজের মতন থাকবে, দুটো এরকম দাঁত সুর বিশিষ্ট থাকবে। তিনি মনে মনে ওই রূপটাকে ভালোবেসেছেন এবং সেই রূপের ধ্যান করেছেন। এখন যখনই গিয়ে দেখেছেন যে ওই রকম গজ আকৃতির দেখতে পেলেন না, তখন তার মন খারাপ হয়ে গিয়েছে। তিনি প্রণামও করেননি, তিনি সেখান থেকে বেরিয়ে এসেছেন। এসে মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছেন আর বিষণ্ণ হয়েছেন। হায়, আমি কত দূর থেকে এসেছি, আমি ভগবানকে দর্শন করব, পরম ব্রহ্মকে দর্শন করব, সেই অপূর্ব রূপ দর্শন করে আমি ভগবানের ধাম প্রাপ্ত হব, মোক্ষ পাব, চিন্ময় ধামে চলে যাব, এরকম চিন্তা করছেন। আমি আর এই শরীরে থাকব না, এই জন্ম মৃত্যুরূপ জড়া ব্যাধিরূপ এই মর্তলোকে, এই সংসারে আমি আর থাকব না। কিন্তু এ আমার কি হলো? আমি তো সেই রূপে দর্শন করতে পারলাম না। প্রণাম না করে এসে এরকম করে সে ক্রন্দন করছে এবং বিষণ্ণ হয়ে আছে। আবার ভগবানের চিন্তার কারণ একনিষ্ঠ ভক্ত বলছে যিনি সবসময় ভগবানের কথা চিন্তা করেন, সবসময় ভগবানের নাম জপ করেন, যার মাথার মধ্যে মন বুদ্ধি সমস্ত কিছু ভগবান ছাড়া আর কিছু নেই, তার চিন্তা তো ভগবান করবেনই। বলছে যে খায় চিনি তার যোগায় চিন্তামণি, যে সারা
সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ জগন্নাথ জগন্নাথ চিন্তা করছেন, জগন্নাথ তো তার চিন্তাই করবে, তাই না? চিন্তা করবে কি করবে না? এই জড়জগতে আমরা যার কথা চিন্তা করি সেও কিন্তু আমাদের কথা চিন্তা করে। সে ভালো জন্যেই চিন্তা করুক, খারাপই চিন্তা করুক। সেই হিরণ্যকশিপু বিষ্ণু বিষ্ণু চিন্তা করতে করতে তার প্রহ্লাদের মতন ভক্ত পুত্রই হয়ে গেছে। সে শত্রুভাবেও কিন্তু কি বিষ্ণু বিষ্ণু ভগবান ভগবান চিন্তা করেছে। তো ভগবানের চিন্তা করলে ভগবান সেই ভক্তের কথা চিন্তা করেন। এখন ভগবান ভাবছে, হায় হায় এ কি হলো, যাও আমাকে দর্শন করতে এলো তাও প্রণাম না করে বেরিয়ে চলে গেছে, অথচ তার মনের বাসনা সে মোক্ষপ্রাপ্ত হবে। কি করি এখন? তিনি এক বিশেষ ব্রাহ্মণ মুদিরথের কাছে গেছে। ওহে মুদিরথ, শোনো শোনো শোনো, তুমি শীঘ্র করে যাও ওই গণপতি ভট্টের কাছে, শীঘ্র করে গিয়ে তাকে ডেকে নিয়ে এসো, তাকে বোঝাও তার যে মনে কষ্ট। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু ভক্তের কষ্ট তো সহ্য করতে পারি না। যাও গিয়ে বোঝাও, তাকে বলো সে যেন আরেকবার আসে, এসে তার অভিষিত, তার যে মনের অভিপ্সা, তার যে ঈপ্সিত রূপ সেটা যেন সে দর্শন করে যায়। সত্যি সত্যি মুদিরথ খুঁজতে খুঁজতে এসেছে, গণপতি 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 কোথায়? বলছে তুমি ভগবানকে নাকি না দর্শন করেই চলে এসেছো, তুমি ভগবানকে প্রণাম না করেই চলে এসেছো। কি প্রণাম করব? একে তো পরম ব্রহ্ম দর্শন করলে মোক্ষপ্রাপ্ত হয়, তাও অন্যদের হচ্ছে না বুঝলাম, তাদের মনে বাসনা নেই। কিন্তু ভগবানের গজরূপে আমি বিশ্বাস করি, কিন্তু হাতির সেই সুরের মতন ভগবানের মুখও দেখতে পাচ্ছি না, তাই আমি চলে এসেছি। বলছে আচ্ছা শোনো, তুমি এবার যাও, কোনোভাবে ভুলবশত তুমি সেটা দেখতে পাওনি, তুমি এবার এসো, তুমি দেখতে পাবে। চলো চলো, ওরকম করতে নেই, এসো তুমি গিয়ে দেখতে পাবে। সত্যি সত্যি গণপতি ভট্ট যখন ভগবানকে দর্শন করতে গিয়েছেন, তখন গিয়ে দেখছেন স্নান করানো সবে শেষ। স্নান হয়ে গেলে ভগবানকে সুন্দর করে মোছানো হয়, নতুন করে শৃঙ্গার করানো হয়, আর সবে সবে ভগবানকে গজবেশে সাজানো হয়েছে, ফুল মালায় সুসজ্জিত হয়েছে। আর সেই রূপটা দেখতে পেয়ে গণপতি ভট্টের সে কি আনন্দ, আনন্দিত হয়ে সেখানেই সে কি হয়েছে, অচেতন হয়ে পড়ে গিয়েছে। মানে কি, ভগবানের চরণে তিনি লীন হয়ে গিয়েছেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। সেই রূপটা দর্শন করে আজ গণপতি ভট্ট তৃপ্ত। তিনি আজ পরম ব্রহ্মকে দর্শন করেছেন। তিনি মনে মনে যে ছবি এঁকেছেন ভগবানের, সেই রূপ তিনি যখন দর্শন করেছেন, তার এই রক্ত মাংস শরীরের দেহলীন হয়ে তিনি ভগবানের চরণ প্রাপ্ত হয়ে গিয়েছেন। তো দেখুন, যে যেমন ভাবে ভগবানের কাছে প্রার্থনা করে তিনি সেইভাবে ভগবানকে পান। তো ওই যে গজরূপ প্রাপ্ত হয়েছেন, তো ওই রূপটা দর্শন করে গণপতি বলছেন, প্রভু প্রভু, তোমার এই যে চিন্ময় রূপ, তুমি প্রত্যেকটা বছর যখন তোমার স্নান যাত্রা হবে, আমি তো তোমাকে গজরূপে দর্শন করেছি, কিন্তু এই বিশ্ববাসী, জগৎবাসী, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকে যেন তোমার এই বিশেষ রূপ দর্শন করে ধন্যাতি ধন্য হয়। তাই তুমি এই বিশেষ দিনে এই রূপে তুমি সকলকে দর্শন দান করবে। সেই দিন থেকে প্রতিটা বছর ভগবানকে স্নান যাত্রার পরে প্রথমে স্নান বেদিতে নিয়ে আসা হয়, ভগবানকে কিছু ভোগ লাগানো হয়, আরতি হয়,
তারপরে 108 ঘড়া জলে স্নান হয়। তো সেই স্নানের পরে গজবেশ ধারণ করা হয়, আর ভগবান কি করেন, অসুস্থ লীলায় প্রবেশ করেন। এত শীতল জলে স্নান করেন, স্নান করতে করতে ভগবান অসুস্থ হন। আসলে অসুস্থ হন না, প্রত্যেকটা বিষয় ভগবানের ভক্তকে আনন্দ দেবার জন্য, ভক্তকে কৃপা প্রদান করবার জন্য আসলে তিনি অসুস্থ হন। ওই 15টা দিন তিনি বিশেষ কক্ষে প্রবেশ করেন, আর তখন সেই বিশ্বাবসুর পুত্রগণ, যত শবর ভক্ত আছে, দৈতাগণ, শবরগণ, তারা বিশেষভাবে জগন্নাথের সেবা করেন, তারা অধিকার পায়। দেখুন, তারা কিন্তু উপজাতি শ্রেণী, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, শবররা। অনেকে মনে করে যে আমরা শূদ্র, আমাদের ভগবান কৃষ্ণ বা জগন্নাথ নয়, আমাদের ভগবান ইনি, আমরা ওই সম্প্রদায়ের, আমরা কায়স্থ, আমাদের ভগবান ইনি, এরকম আছে না? আমরা পূর্ববঙ্গের লোক, আমাদের ভগবান ইনি, এরকম হয় না। ভগবান যে সকলের, সেটা গীতায় বারবার ভগবান বলেছেন যে সকলে আমার সন্তান। আবার তিনি সেটা একদম বাস্তবে প্রকাশ করেছেন যে যারা শবর বলছে তারা উপজাতি সম্প্রদায়ের, মানে অন্যান্য কাস্টের নিচু সম্প্রদায়, কিন্তু সেই সম্প্রদায়ের শবর ভক্তরা সেই 15 দিন এবং রথযাত্রার দিনগুলোতে তারা বিশেষভাবে ভগবানের সেবা করেন। এই যে স্নান যাত্রায় ভগবানের স্নান করবার পর জ্বর আসে, আসলে তিনি বিশেষভাবে ওই শবরদের সেবা গ্রহণ করে। সেই কক্ষে অন্য কেউ প্রবেশ করে না। 15 দিন সেই কক্ষ বন্ধ করা থাকে। কক্ষের ভেতরে তারা ভগবানকে বিশেষ বিশেষ খাওয়ান, কবিরাজি ওষুধ খাওয়ান, সন্তানের মতন করে তারা যত্ন করেন। যেমন জ্বর হলে কি হয়, মা আমাদের কি করেন, একদম মশলা ছাড়া, একদম কি পথ্য, একদম সহজ সরল করে রান্না করে খাওয়ান। মাথায় জলপট্টি, গা ব্যথা করে তাই গায়ে ম্যাসাজ, একটু তেল মালিশ, কত রকম কি করে দিয়ে একটু আরাম প্রদান করেন না? তেমনি শবররা ওই 15 দিন ওই ঘরের মধ্যে থেকে ভগবানকে ওইভাবে সেবা প্রদান করেন। তারপরে কি করেন জানেন, ভগবানকে নিবেদন করবার পর ওই প্রসাদটা ওই ঘরের মধ্যেই ওরা খায়, মানে ওরা পায়। পাওয়ার পরে কি হয়, জগন্নাথের প্রসাদ কি শেষ হয়? জগন্নাথের ওই প্রসাদ জগন্নাথ পায়, দেবদেবীরা পায়, আনন্দবাজারের মানুষ পায়, পশু পাখি পায়, তাও কি শেষ হয়? তো শবররা ওই কক্ষের ভেতরে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদটা ওরা পায়। ওরা পাওয়ার পরে যে অবশিষ্ট প্রসাদটা থাকে একটা কোনায় তারা জড়ো করে, কিন্তু দরজা বন্ধ। ভালো করে বুঝবেন, 15টা দিন চিন্তা করে দেখুন। এখন জ্যৈষ্ঠ পূর্ণিমা, বলছে কাঁঠাল পাকা আর আম পাকা গরম, ঠিক কিনা? কেমন গরম চিন্তা করে দেখুন। এই গরমের মধ্যে একদিন যদি অন্ন রেখে দেওয়া যায়, ডাল রেখে দেওয়া যায়, একদিন নয় একবেলায় টক টক হয়ে কেমন হয়ে যাবে। কিন্তু ওরা ওই ভগবানকে ভোগ লাগিয়ে ওরা পাওয়ার পর যে উদ্বৃত্ত প্রসাদ ওই কক্ষের এক কোণার মধ্যে রেখে দেয়। এই 15 দিন ওই একই জায়গায় জমা করে, একই জায়গায় জমা করে। যখন রথযাত্রা 15 দিন পর যেদিন ভগবান রথে উঠবেন, ওই ঘর থেকে ভগবানকে কি করে, রথে নিয়ে আসা হয়, আর ওই কক্ষ থেকে ওই প্রসাদগুলো বাইরে বের করে নিয়ে আসে। কেমন জানেন, যেন ফ্রিজে সুন্দরভাবে যত্ন করে সংরক্ষণ করার পর যখন খাবার দাবারগুলো বের করা হয় যেমন টাটকা থাকে, ঠিক সেরকম। কি অলৌকিক, কি দিব্য যে একটা প্রসাদও একটুও বিকৃত হয় না, একটুও স্বাদ নষ্ট হয় না, একটু পচে যাওয়ার কোনো রকম লক্ষণ তাতে প্রকাশিত হয় না। তো এইভাবে
সেই প্রসাদ জগৎবাসী পায়। দেখুন, সেই সবররা পাওয়ার পর সেই উদ্বৃত্ত প্রসাদ সারা বিশ্ববাসী পাবার জন্য যেন কি এক কাড়াকাড়ি তো বলবো, কাড়াকাড়ি পড়ে যায় ওই প্রসাদটা পাবার জন্য। তাহলে জগন্নাথ প্রমাণ করলেন কি করলেন না যে তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়, তুমি আদিবাসী না তুমি সবর, তাতে কিচ্ছু যায় আসে না। ভগবানের ভক্তই প্রধান। বলছে যেই জপে সেই বড় অভক্ত হীনসার। বলছে উত্তম কুলেতে জন্মি শ্রীকৃষ্ণে না ভজে, কুলে তার কি করিবে নরকেতে মাঝে। অধম কুলেতে জন্মি কৃষ্ণ ভক্ত হয় কে? সেই সে পূজ্য সর্বশ্রেষ্ঠ সর্বশাস্ত্রে কয়। ওই আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি ধনী, আমি দরিদ্র, তাতে কিচ্ছু হয় না, ও বাইরের খোলস। আসলে আমরা হচ্ছি ভগবানের অংশ, আত্মা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাই আমরা আমাদের জাত পাত কুল, আমাদের সম্পদ, আমাদের জড় জাগতিক প্রতিষ্ঠা, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, এই বিষয়গুলো আমাদের মধ্যে অহমিকা সৃষ্টি করে, অহংবোধ তৈরি করে। আর যত অহংকার প্রাপ্ত হই ততই ভগবানের কাছ থেকে আমরা প্রতিনিয়ত দূরে সরছি, আর আমাদের জীবন নিরানন্দময় হচ্ছে। বলছে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপুটিয়া ধরে। তাই সমস্ত উপাধি, সমস্ত অহংকারকে জলাঞ্জলি দিয়ে ভগবানের ভক্ত হউন, ভগবানের সেবা করুন, জীবন ধন্য হবে। জীবনের সমস্ত দুঃখ চলে গিয়ে চিন্ময় আনন্দে নিমজ্জিত হতে পারবেন। তাই বলছে কুলীন মানেন পণ্ডিতের বড়ই অভিমান, দিনের অধিক দয়া করেন ভগবান। বলছে যিনি দিন, যিনি দরিদ্র, বলছে একজন দীনবন্ধু, নাম কি? সেই কাহিনী আমি আগামী অনুষ্ঠান, কবে কালকেই আগামী অনুষ্ঠান। বলছে যে বন্ধু আর কৃষ্ণ হচ্ছে দীনবন্ধু। দিন মানে কি? দরিদ্র। দরিদ্র মানে কি? যার 10 তলা বাড়ি, ভালো চাকরি আছে, তার বন্ধু তিনি নয়। না, যিনি মন থেকে দরিদ্র, যে আমার এই জড়জাগতিক যা ধন, যা ঐশ্বর্য, যত ডিগ্রি, আমার বলে যা কিছু আছে সব কৃষ্ণের দেওয়া, আসলে আমার কিছুই নেই, আমি কৃষ্ণের। এই যে মানসিকতা, এই যে দৈনতা, এই যে নিজেকে ছোট্ট করবার প্রবণতা, এই দৈনতা যার মধ্যে আছে, যে আমি কিছুই নয়, যা কিছু সব কৃষ্ণের, আমি শুধুমাত্র কি এক নিভে থাকা বাল্ব মাত্র। একটা বাল্ব যদি পড়ে থাকে তার কোনো ভ্যালু আছে? আলোও জ্বলবে না। দেশ সমস্ত কিছু হচ্ছে অনাদির আদি গোবিন্দ। এইভাবে যিনি দীন বা দরিদ্র হন তাকে অধিক দয়া করেন স্বয়ং ভগবান। তাই বলছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। চলুন আমরা সেই ভগবানের লাদিনী শক্তি রাধারানীর চরণে সমর্পিত হই। বলছে গোপী আনুগত্য বিনা কৃষ্ণ প্রেম নাহি হয়। আর রাধারানী হচ্ছে গোপী শ্রেষ্ঠ। আমরা রাধারানীকে আর কৃষ্ণকে এই জড়জাগতিক একজন নারী পুরুষ মনে করি, আসলে তা নয়। তারা হচ্ছেন চিন্ময়। আমাদের এই জড়জগতের নারী পুরুষের মতন তারা নয়। কখনো কৃষ্ণকে এবং রাধারানীকে
ওইরূপ নারী পুরুষের প্রেমলীলার মতন তাদেরকে কখনো মনে করে ভগবানের চরণে অপরাধ করে নিজেদের মানব জীবনকে নষ্ট করবেন না। তাদের শরীর দিব্য, তাদের চিন্ময়, দিব্য না চিন্ময় শরীর, চিন্ময় প্রেম, সেটা আমাদের মতন কামগন্ধযুক্ত নয়। এই জড় জগতে একটা নারী পুরুষ প্রেম করে তাদের শরীর এবং কামের আকর্ষণে, কিন্তু রাধা কৃষ্ণ নয় কাম ও প্রকৃত প্রেম, যে প্রেম কৃষ্ণ নাম প্রদান করে। তাহলে আসুন আমরা প্রকৃত প্রেম করি, সেই প্রেম পুরুষ অনাদির আদি গোবিন্দকে হৃদয় অভ্যন্তরে বসিয়ে প্রেমময় আনন্দের সাগরে নিমজ্জিত হই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। আপনারা সকলে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে পারেন। এই ছোট ছোট বাচ্চাগুলো যদি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে তাহলে এদের জীবন বদলে যাবে। সকলকে তুলসীমালা সংগ্রহ করুন আর জপমালা। একমাত্র ভগবানের নাম যদি জিহ্বায় উচ্চারণ হয় তাহলেই ভগবানের চরণে আশ্রয় হয়। আর ভগবানের চরণে আশ্রয় পেলে আর কোথাও আশ্রয় থাকলো না থাকলে কি কিচ্ছু যায় আসে না। ভালো, অন্য কেউ আশ্রয় দিলে ভালো, ভালোবাসলে ভালো, ভালো না বাসলে আরো ভালো। তাহলে কি হবে? হরে কৃষ্ণটা একটু মন ভালো করে হবে, চিন্তাহীন ভাবে হবে। তাই আপনারা সেই আনন্দের সাগরে, প্রকৃত আনন্দ অন্য কোথাও নেই। মানুষ মনে করে একটু টাকা হলে বুঝি আমাদের ভালো হবে, বুঝি চাকরিটা হলে ভালো হবে, বুঝি ছেলে নেই একটা ছেলে হলে ভালো হবে, বুঝি মেয়েটার বিয়ে হলে ভালো হবে। কিন্তু ওগুলো প্রকৃত ভালো নয়। প্রকৃত ভালো সদাই যদি কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সকলে কৃপাপূর্বক হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আমরা এখন সন্ধ্যারতি করব। দেখুন এই কদিন পর পর করে আপনারা জগন্নাথ লীলা শ্রবণ করতে পারবেন। আমি পদ্মাবতী তুলসী দেবী দাসী আপনাদের কাছে এসেছি আপনাদের